ভারী সুন্দর শান্ত নিরিবিলি একটা পরিবেশ, কলকাতার একদম কাছে। জাস্ট এসে পৌঁছলাম, এখন বাজে 10:15। একে একে আপনাদের সমস্ত বিবরণ। এই সেই পবিত্র পুকুর, আমি ঘুরে দেখলাম, ভালো লাগে আমার। বাংলা সাহিত্যে প্রচুর বেলুর মঠের ডিরেক্ট শাখা। এই হচ্ছে মঠ অফিস। সবাই এখন প্রসাদ কুপন নেওয়ার জন্য ভিড় করেছেন। যারা আপনারা আসতে চান গুরু পূর্ণিমার দিনে, এই পবিত্র দিনে, তাদেরকে সত্যি মন্দিরের পরিবেশ সব মঠেই যাই আমরা। গুরু পূর্ণিমায় মহারাজকে প্রণামের সময়। এখানে এখন গুরু পূর্ণিমার প্রস্তুতি চলছে। এই যে মাথায় ম্যারাপ বাঁধা হয়েছে। এবার শুরু হচ্ছে মেন জায়গাগুলো, একটু দেখিয়ে দিই আপনাদেরকে। অনেক কর্মকাণ্ডের মধ্যে রয়েছে চ্যারিটেবল ডিসপেন্সারি, যেটা প্রসাদ বিতরণ। নানান রকম মানে ভাত, 3 রকম সবজি, ডাল। এটা অনুষ্ঠান হল, এখানেই সবাই বসে রয়েছেন। আসবার জন্য সবথেকে সহজ ল্যান্ডমার্ক হচ্ছে সবুজে সবুজে ঢাকা কলকাতার অদূরেই একটা দারুণ জায়গায় আজকে আমরা এসেছি। এই জাস্ট এসে পৌঁছলাম, এখন বাজে 10:15। একে একে আপনাদের সমস্ত বিবরণ সহ সম্পূর্ণ জায়গাটা ঘুরে দেখাবো। ভারী সুন্দর শান্ত নিরিবিলি একটা পরিবেশ, কলকাতার একদম কাছে। সেখানেই দাঁড়িয়ে রয়েছি। কতটা সুন্দর দেখুন, এই যে দিকটায় ঘুরছি দেখুন, পুরোটাই সবুজ সুন্দর একটা পরিবেশ। আর আজকে হাওয়া দিচ্ছে, সব কিছু মিলিয়ে একটা দুর্দান্ত লাগছে। আজ রবিবারের সকাল আমরা এসেছি, আর আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি সম্পূর্ণ জায়গাটা। কিভাবে আসবেন, কতক্ষণ সময় লাগবে পৌঁছতে, কটা থেকে কটা খোলা থাকে, আর কি রয়েছে এখানকার, সব কিছু জানাবো। আমাদের সাথে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। হচ্ছে সেই বিশেষ পুকুর, রামকৃষ্ণ কুণ্ড, শ্রী রামকৃষ্ণ কুণ্ড নামে পরিচিত। এখানে পুরোটাই লেখা রয়েছে। আর একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে, এই সেই পবিত্র পুকুর। আর এখানে এখন প্রচুর হাঁস রয়েছে। শ্রী রামকৃষ্ণদেব পরমহংসদেবের পদধূলি ধন্য এই পবিত্র পুকুর, যেটি পরবর্তীকালে শ্রী রামকৃষ্ণ কুণ্ড নামে পরিচিত। এখানেই রামকৃষ্ণ পরমহংসদেব জলপান করতেন এবং মনে করা হয় মা গঙ্গার মতোই পবিত্র এই কুণ্ডের জল। আর তার অপর দিকেই রয়েছে আরও একটি পবিত্র স্থান। এই জায়গাটার নাম বেদি ঘর। আসুন একটু আপনাদের এখানকার ইতিহাসটা জানানোর চেষ্টা করি, যতটা আমার জানা রয়েছে। রামকৃষ্ণ কুণ্ডের ঠিক দক্ষিণ পারে অবস্থিত এই ঐতিহাসিক ঘরেই প্রথমবার শ্রী রামকৃষ্ণ দেবের আগমন হয়েছিল, এবং এই ছোট্ট কুটিরে তার জন্য যে বিশেষ আসন বা বেদি পাতা হয়েছিল, সেটি পরবর্তীকালে ভক্তদের মধ্যে বেদি ঘর নামে পরিচিতি লাভ করে। 1886 সালের 16ই আগস্ট শ্রী রামকৃষ্ণদেবের মহাসমাধির পর তার পবিত্র চিতাভস্য এবং অস্থি এই স্থানে আনা হয়, এবং 23শে আগস্ট জন্মাষ্টমীর পুণ্যতিথিতে স্বামী বিবেকানন্দ এবং অন্যান্য গুরুভাইরা মিলে তা এখানে সমাহিত করেন। 1901 সালের সেই জন্মাষ্টমী তিথিতেই শ্রীমা সারদা দেবী নিজে এই স্থানে আসেন এবং ঠাকুরকে পুজো করে নবনির্মিত এই নাট মন্দিরটি উদ্বোধন করেন। এখানে রয়েছে শ্বেত পাথরের একটি অত্যন্ত সুন্দর এবং জীবন্ত শ্রী রামকৃষ্ণ দেবের মূর্তি। এখানে পূজা দিতে চান তাহলে এই তো মূল মন্দিরের গেট, তার ওই যে ডান দিকে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে পূজার দ্রব্যাদি দেওয়ার জায়গা। ওইখানেই আপনারা পূজার দ্রব্যাদি রাখতে পারবেন, মানে পূজা দেওয়ার ব্যবস্থা। শ্রী রামকৃষ্ণদেবের শিষ্য এবং তার পরম ভক্ত ছিলেন রামচন্দ্র দত্ত, এবং তারই কেনা এই নতুন বাগান বাড়িতে প্রথমবার রামকৃষ্ণদেবের শ্রীচরণ পড়েছিল। তারই একটা ঘর উৎসর্গিত রাখা রয়েছে এখানে। এই হচ্ছে মঠ অফিস। সবাই এখন প্রসাদ কুপন নেওয়ার জন্য ভিড় করেছেন। তার পাশে নর্মাল অফিস, কিছু এনকোয়ারি এইসব করার জন্য। এখানে বসেন মঠ অধ্যক্ষ, এবং বাঁ দিকে রয়েছে প্রণাম এবং দীক্ষা ঘর। আর এই পাশে ঘুরতে এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার। এখানে এখন গুরু পূর্ণিমার প্রস্তুতি চলছে। এই যে মাথায় ম্যারাপ বাঁধা হয়েছে, এই মূল মন্দিরের সামনেই আমরা দাঁড়িয়ে আছি। আর এখানে কাজ চলছে এখনও, এরকম পুরোটা জায়গাটা ঘিরে দেওয়া হয়েছে। এখানে বড় উৎসব তো 29শে জুলাই এবারে 2026-এর গুরু পূর্ণিমা উৎসব উপলক্ষে। 1943 সালের 21শে মার্চ প্রথমবার এই শাখা কেন্দ্রটি বেলুর মঠের একটি প্রধান শাখা হিসেবে
যুক্ত হয় এবং 1997 সালে আনুষ্ঠানিকভাবে রামকৃষ্ণ মঠ ও মিশনের পূর্ণাঙ্গ অঙ্গ বা শাখা কেন্দ্র হিসাবে কাজ শুরু হয়। এখানে প্রচুর সামাজিক এবং দাতব্য কার্যকলাপ হয়, যার কিছুটা আমরা আমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। হচ্ছে ক্যাম্পাসের মেন গেট, এখান থেকে ঢুকে পাশে পার্কিং, আর এই হচ্ছে এবার শুরু হচ্ছে মেন জায়গাগুলো। একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই পার্কিং বেরিয়ে আসতেই এই হচ্ছে শোরুম, আর এই পুরো সুন্দর পরিবেশটা ঘুরতে ঘুরতে সামনেই পবিত্র শ্রীরামকৃষ্ণ কুণ্ড এবং তার অপোজিটেই হচ্ছে বেদিঘর। আর ওই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, ওইটা ভেতর থেকে দেখাতে পাচ্ছিলাম না কেন ম্যারাপ হয়ে গেছে এই সামনেটায়, ওইটাই হচ্ছে মূল মন্দির। ওখানকারই সম্পূর্ণ তথ্য সম্পূর্ণটা ঘুরে দেখিয়েছি। নাট মন্দির, মূল মন্দির। এই সোজা গিয়ে ডান দিক বরাবর সেখানেই হচ্ছে মঠ অফিস এবং কুপন কাটার জায়গা, দীক্ষা ঘর, অধ্যক্ষ মহারাজের অফিস, সমস্ত কিছু ওই দিকটায়। তো একটা ছোট্ট ক্যাম্পাসের মধ্যেই সম্পূর্ণ জায়গাটা অবস্থিত। আর এখান থেকেই দেখিয়ে দিচ্ছে এইটা হচ্ছে ওয়াশরুম এখানে, আর ঠান্ডা পানীয়ের ব্যবস্থা সব কিছু এখানেই রয়েছে। বাবা এই গেছিল শোরুমের ভেতরে এইভাবে কিছু মোবাইল টোবাইল করতে দেন না, ওনারা ব্যস্ত রয়েছেন। দেখে এসে কি রয়েছে শোরুমে। প্রথমে ঢুকতেই আছে কৃষ্ণ যাবতীয় সরঞ্জাম, মশা বাসন থেকে শুরু করে সব কিছু সরঞ্জাম কৃষ্ণ। তারপরেই ঢুকলাম, প্রচুর বই, বিভিন্ন ভাষায় প্রচুর বই রয়েছে। তারপর রাস্তা দিয়ে ঘুরতে ভেতরে তো কোনো ছবি তুলতে দেয় না, জায়গায় তুলতে পারিনি, কিন্তু আমি ঘুরে দেখলাম, ভালো লাগে আমার। বাংলা সাহিত্যে প্রচুর বই রয়েছে। তারপর রয়েছে বিভিন্ন ধূপ, কত রকমের যে ধূপ বলার মানে অপেক্ষা রাখে না, প্রচুর ধূপ। তারপরে রয়েছে লকেট, তারপরে রয়েছে ক্যালেন্ডার, লকেট, সব কিছু পাওয়া যায়। ছোট ছোট ঠাকুরদের ছবি, বড় ছবি, যা কিছু চাইবেন পাবেন। তারপরে মহারাজের সামনে রয়েছে ব্যাগ, প্রচুর, ওই ব্যাগও আপনারা কিনতে পারেন। এখানে এই সমস্ত কিছুই পেয়ে যাবেন, যেমন অন্যান্য মঠে পাওয়া যায় ঠিক সেই রকম এখানে তো মেন সেন্টারের মতোই সব কিছু পাওয়া যায়। রুমের টাইমটা দেখিয়ে দিচ্ছি, সকাল 9:30 থেকে 11:45, আর বিকালবেলা হলে 4টে থেকে সন্ধ্যা আরতির আগে অবধি। সোমবার দিন বন্ধ থাকে। আর এখানে মঠ অফিসের সময়টাও একবার দেখিয়ে দিলাম আপনাদের। অনেক কর্মকাণ্ডের মধ্যে রয়েছে চ্যারিটেবল ডিসপেন্সারি, যেটা খুবই বড় একটা ব্যাপার। আসবার পথে ডান দিকে পড়লো, এখানে কি ডাক্তার বসেন সব কিছু এখানেও লেখা রয়েছে। এই মেন গেট দিয়ে ঢুকে সামনে আসতে দেখতে পাওয়া যাচ্ছে। তো এটাও এখানকার একটা অন্যতম কর্মকাণ্ডের মধ্যে একটা অন্যতম কাজ। একটা ছোট্ট নার্সারি মতো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন না, শুধু এই যে পাখির ডাক শোনা যাচ্ছে। আর এখানটাও বাঁধা হয়েছে, এইটা পার্কিংয়ের দিকটা, এই পেরিয়ে বাঁদিকেই গাড়ি রয়েছে আমাদের। এখানটাও বাঁধা রয়েছে, ওই সম্পূর্ণটাই সেজে উঠেছে গুরু পূর্ণিমা উপলক্ষে। এই পার্কিংয়ের পেছনটাতেই রয়েছে দেখুন চ্যারিটেবল ডিসপেন্সারি। স্বামী বিবেকানন্দ শিকাগোর 125th অ্যানিভার্সারি উপলক্ষে বানানো হয়েছিল এইটা। ঠাকুর মা স্বামীজি সহ অন্যান্য বহু সন্ন্যাসী এবং তাদের শিষ্যদের পদধূলি ধন্য এই জগদ্দান রামকৃষ্ণ মঠ, বেলুর মঠের ডিরেক্ট শাখা। এখানটা সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ঘুরছি, এবং এখানে কোথায় কি রয়েছে তার সাথে অবশ্যই, যেহেতু আমরা গুরু পূর্ণিমার আগের সপ্তাহে আগের রবিবারটা এসছি, আজকে রবিবার, তাই গুরু পূর্ণিমার সমস্ত পুজো কবে থেকে কি রয়েছে সব কিছু দেখাচ্ছি। যারা আপনারা আসতে চান গুরু পূর্ণিমার দিনে, এই পবিত্র দিনে আসতে চান এই জায়গায়, তাদের জন্য আশা করি অনেকটাই সাহায্য হবে। বাকি যদি কিছু জানবার থাকে আপনারা কমেন্ট করুন, আমরা যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। এবছর 12ই শ্রাবণ অর্থাৎ 29শে জুলাই বুধবার শ্রী গুরু পূর্ণিমা উৎসব উপলক্ষে কি অনুষ্ঠান সূচি রয়েছে সমস্ত কিছু দেওয়া রয়েছে, আর সম্পূর্ণ মন্দিরটাই সেই উপলক্ষে সেজে উঠেছে। এইটা হচ্ছে মূল মন্দির, দুপাশ দিয়ে ঢোকবার ব্যবস্থা রয়েছে, এই সামনে জুতো খুলে আর এই পাশ দিয়ে জুতো খুলে প্রবেশের ব্যবস্থা। এই রামকৃষ্ণ মঠে গুরু পূর্ণিমার পবিত্র দিনে অগণিত ভক্ত সমাগম হয় এবং সেই পবিত্র দিনে সকলেই তার গুরুর আশীর্বাদ ধন্য হয়ে থাকেন। গুরু পূর্ণিমায় মহারাজকে প্রণামের সময় এখানে সমস্তটা লেখা রয়েছে, আর এখানে অনুষ্ঠান সূচি সম্পূর্ণটা দেওয়া রয়েছে 29শে জুলাই 2026 গুরু পূর্ণিমার দিনে। এই যে দূর থেকে দেখাচ্ছিলাম, এইটা হচ্ছে দীক্ষা নেওয়ার ঘর, এখানে অধ্যক্ষ মহারাজ বসেন, বাকি এই মঠ অফিসের সম্পূর্ণ। আর এই জায়গাটা সাজানো হয়েছে সম্পূর্ণটাই গুরু পূর্ণিমা উপলক্ষে। প্রচুর ভক্ত সমাগম হয় এখানে, তার জন্য ম্যারাপ বাঁধার প্রক্রিয়া চলছে আজকে। আমরা এখানে এসে
কুপন কেটে নিলাম। এখানকার প্রসাদের যে কুপন, কোনো রকম কোনো নির্দিষ্ট মূল্য নির্ধারণ করা নেই, আপনারা বিবেচনা করেই এখানে দিতে পারবেন। আর প্রসাদ কুপনের টাইমিংটা বলে রাখি, সকাল 10টা থেকে 10টা 45-এর মধ্যে। এই পেছনের মঠ অফিসের যে ঘরটা আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরায়, সেখানে এসেই আপনাদের কিন্তু কুপন সংগ্রহ করতে হবে। আর তার সাথে কিছু নিয়মাবলী রয়েছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রসাদের কুপন আমরা কেটে নিলাম যোগদানে। আর এইখানে নিয়মাবলীগুলো লেখা রয়েছে, দাঁড়ান দেখায়। এই যে প্রসাদ কুপন নেওয়ার সময় দেওয়া রয়েছে। আর যারা প্রসাদ পাবেন সবাইকে উপস্থিত থাকতে হবে, বড় গ্রুপ হলে তাদেরকেও প্রত্যেককে ওনারা দেখবেন, তবেই দেবেন। প্রসাদের সময় বেলা 12টা, আর 11:30টায় গেট বন্ধ হয়ে গেলে আর মঠের ভেতর প্রবেশ করা যায় না, তাই 11:30টার মধ্যেই ঢুকে আসতে হবে। খুব ছোট্ট, সুন্দর এবং সবুজ ফুল পাতায় ঢাকা দারুণ সুন্দর একটা জায়গা। আর এই রামকৃষ্ণ মঠ বর্তমানে একদম সামনে থেকে আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি। মন্দিরের চূড়াটা ভেতর থেকে দেখাতে পারছিলাম না, কেন ম্যারাপ হয়ে গেছে। এখান থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এত সুন্দর লাগছে এই পবিত্র স্থানে এসে। আশা করি আপনারাও অনেকে আসতে চাইবেন। সামনেই গুরু পূর্ণিমা রয়েছে এবং আরও অনেক উৎসব অনুষ্ঠানে এখানে প্রচুর ভক্ত সমাগম হয়। 1883 সালের 26শে ডিসেম্বর শ্রী রামকৃষ্ণদেব যখন রামচন্দ্র দত্তের এই নতুন বাগান বাড়িতে প্রথমবার আসেন, তখন এখানকার নির্জন পরিবেশ দেখে তিনি খুবই আনন্দিত হন এবং এই স্থানটিকে যোগ সাধনার উপযুক্ত ক্ষেত্র বা যোগোদ্যান বলে ঘোষণা করেন। এরপর তিনি রামবাবুকে নির্দেশ দিয়ে বলেন, রাম, এ যে যোগের স্থান, এখানে একটি পঞ্চবটী করো। শ্রীরামকৃষ্ণদেবের সেই নির্দেশ অনুযায়ী বাগানের উত্তর পূর্ব কোণে এই পঞ্চবটী প্রতিষ্ঠার স্থান নির্ধারণ করা হয়েছিল। রামকৃষ্ণ মঠ যোগদানের দর্শনের সময় এখানেই দেওয়া রয়েছে, একদম বাইরে, ক্যাম্পাসের বাইরেই। আপনারা এখান থেকেই দেখে নিতে পারেন। আমিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ব্যাক ক্যামেরায়। কিছু নিয়মকানুন, এই সমস্ত কিছু এখানে লেখা রয়েছে। তার সাথে দর্শনের সময়টাও আরেকবার দেখিয়ে দিলাম। এখানেই ইংলিশ আর বেঙ্গলি দুভাবেই সব কিছু এখানে লেখা রয়েছে। এবার বলি, রামকৃষ্ণ মঠ যোগদান আসবেন কী করে। আসবার জন্য সবথেকে সহজ ল্যান্ডমার্ক হচ্ছে কাঁকুরগাছি মোড় থেকে অটো বা টোটো নিতে হবে। এবার আপনারা বাসে কলকাতার দিক থেকে বা যেখান থেকে আসুন না কেন, হাওড়া শিয়ালদা হয়েও কাঁকুরগাছি মোড়, সেখান থেকে বেশিক্ষণ না, 1 থেকে 1.5 কিলোমিটার। অটো তো আমি দেখছি না সেইভাবে, বেশিটাই রয়েছে এখানে রিক্সার ব্যবস্থা। এইখানে দেখুন প্রচুর অটো, রিক্সাই বেশি দেখতে পাবেন এখানে রয়েছে। এই রাস্তাটা বরাবর আসবার ব্যবস্থা, এছাড়াও রয়েছে এপাশ দিয়েও আসবার ব্যবস্থা। লোকেশন হচ্ছে 7 যোগদান লেন, আর এই হচ্ছে মূল গেট রামকৃষ্ণ মঠ যোগদানে। এখানে আসলেই দেখতে পাবেন সব জায়গায় লেখা রয়েছে যোগদান, আর এখান দিয়েই, এটাই মূল প্রবেশদ্বার। এখান দিয়েই সোজা মঠ অফিস, আর একটু বাঁদিকে গেলেই হচ্ছে মূল মন্দির। এই মূল গেট, এইখানে আপনাদের নামিয়ে দেবে অটো টোটোয় করে এলে। এখান থেকে সোজা এসে এইদিকে যাওয়ার ব্যবস্থা। আর যারা গাড়ি নিয়ে আসবেন, 2 হুইলার হলে এটা, আর 4 হুইলার হলে এদিকে গিয়ে একটু ডান দিকে যেতে হবে। এখানে মন্দিরের চত্বরের ভেতরেই আর কি, এখানকার ক্যাম্পাসের ভেতরেই ফ্রিতে পার্কিং রয়েছে। 2 হুইলার 4 হুইলার যাই থাকবে আপনাদের সাথে, কোনোই অসুবিধা নেই। কাঁকুরগাছি রামকৃষ্ণ মঠ যোগদান ক্যাম্পাসটা অত্যন্ত শান্ত, পরিচ্ছন্ন এবং আধ্যাত্মিক পরিবেশে ঘেরা। এই মঠ প্রাঙ্গণে প্রবেশ করলে আপনি মেন যে গুরুত্বপূর্ণ স্থানগুলি দেখতে পাবেন, সেগুলোই আমরা দেখানোর চেষ্টা করেছি। শ্রী রামকৃষ্ণদেবের মূল মন্দির, বেদিঘর, রামকৃষ্ণ কুণ্ড, পঞ্চবটী বাগান, ডক্টর রামচন্দ্রের স্মৃতি মন্দির, শ্রীমা সারদা দেবীর স্মৃতি বেদি, দাতব্য চিকিৎসালয়, বই বিক্রয় কেন্দ্র, লাইব্রেরি। এখন চলে এলাম, এখন ঘড়িতে বাজছে 11:27। গেট বন্ধ হয়ে যাবে 11:30টায়, তারপর আর খোলা যাবে না। এইখানে হচ্ছে অনুষ্ঠান হল, বিবেকানন্দ সভাঙ্গন, দেখা যাচ্ছে না, এত রোদ্দুর আজকে। এটা অনুষ্ঠান হল, এখানেই সবাই বসে রয়েছেন। আমরা খুঁজবো এবার প্রসাদ কোথায় দেওয়া হয় এখানে। আর এটা হচ্ছে মঠ অফিস। আমরা এখন এখানে বসে রয়েছি একটু ছায়া দেখে, এই 1-2 মিনিট বাকি। এখানে বসার জায়গা করা আছে। হ্যাঁ, এখানে এরকম বসার জায়গা, আমাদের মতো অনেকেই বসে রয়েছে অডিটোরিয়ামের সামনে। আর 12টা থেকে প্রসাদ দেওয়া স্টার্ট হবে। এখন 8 ঘন্টা সময় আছে, এখন 11:30 বাজে। মন্দির এখনই বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এক্ষুনি বন্ধ হয়ে যাবে মন্দির, আর গেটও কিন্তু বন্ধ হয়ে যায়। এরপরে বাইরে থাকলে আর কিন্তু কুপন থাকলে ঢুকতে দেওয়া হয় না, তো তাই জন্য আমরা এখানেই বসে রয়েছি এখন।
কি শান্ত পরিবেশ। ওই যে এবার আস্তে আস্তে মন্দির বন্ধ হচ্ছে, আর এখানে প্রচুর মানুষ আমাদের মতোই বসে আছে। এটা হচ্ছে সাধু নিবাস, মংস কোয়ার্টার। এই যে মা হাওয়া খেতে ব্যস্ত। এখানে বেঞ্চের মতো ব্যবস্থা করা আছে। হ্যাঁ, বাইরেটায় যেহেতু একটু রোদ্দুর উঠছে চড়া, তাই এইখানটা বেশ ভালোই লাগছে, বেশ ছায়া শান্ত আছে। নিরিবিলি। হ্যাঁ, একদম ছায়া। টিনের সেট করা আছে এখানে। পুরো জায়গাটাই খুব সুন্দর। সত্যিই তাই, পুরো জায়গাটা ছবির মতো একদম সুন্দর, আর এত সবুজে সবুজে ঢাকা, মনটাই অন্যরকম হয়ে যায়। এখন বাজে 12:05। এই মন্দিরের গেটও বন্ধ হলো, আমাদেরকেও ডাকছেন। এখানে মনে হয় ঘন্টা দেবেন না, জাস্ট ডেকে নিয়ে গেলেন একজন। আমরাই যাচ্ছি এখন প্রসাদ কক্ষের দিকে। আসুন, আপনাদের সাথে যদি মানে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব, যাতে আপনারাও জানতে পারেন এবং আমরাও যতটা পারবো জানানোর চেষ্টা করব। প্রেমিসেসটার ভেতরেই হচ্ছে প্রসাদ গ্রহণের জায়গা। এখান দিয়ে আমাদের ঢুকে যেতে হবে, এখানেই লাইন হবে। তারপর এখান দিয়ে এমনিতে সময় এখানে এন্ট্রি নেই, শুধু এই সময়টাতেই এন্ট্রি দেন প্রসাদ গ্রহণের জন্য। আমরা এখন প্রসাদ বিতরণ কক্ষে এসে গেছি। এখানে সকলের জন্যই এরকম টেবিল, বেঞ্চ, বসার ব্যবস্থা, ফলে বয়স্ক মানুষদেরও কোনো রকম কোনো অসুবিধা হবে না। শালপাতার পাতা আর প্লাস্টিকের গ্লাস। প্রসাদ বিতরণ শুরু হবে। সাদা ভাত বা অন্নভোগের মাধ্যমে প্রসাদ বিতরণ শুরু হলো। এর আগে আমরা প্রসাদী ফল, প্রসাদের অন্ন পেয়ে গেছি। অগণিত ভক্তের সমাগমে প্রসাদ বিতরণ শুরু হলো। সাদা ভাত, ডাল, একটা চচ্চড়ি, তার সাথে পরবর্তীকালে আমাদের জন্য চলে এসেছিল আলু, পটল এবং সোয়াবিনের সবজি আর আলুর ঢ্যাঁড়সের তরকারি। 3 রকম সবজি সহকারে ভাত, এবং সব কিছু রিপিট হচ্ছে। শেষ পাতে ছিল চাটনি, পরমান্ন বা পায়েস এবং সাদা রাজভোগ। এই প্রসাদ গ্রহণ করে বেরিয়ে এলাম। মা বাবা এখন ফটো তুলতে ব্যস্ত এখনো। এখানে জল ছাড়া হচ্ছে, এইসব দেখছে। আর কেমন লাগলো ভোগ প্রসাদ? ভীষণ ভালো প্রসাদ, অপূর্ব সুস্বাদু। নানান রকম মানে ভাত, 3 রকম সবজি, ডাল, তারপর পায়েস, চাটনি, মিষ্টি, সব কিছু দিয়ে। হ্যাঁ, প্রথমে ঠাকুরের প্রসাদ আছে। খুব সুন্দর প্রসাদ গ্রহণ করলাম, এবং ওখানকার পরিবেশ সব কিছু মিলিয়ে। কিছু ছাত্র হোস্টেলে এখানে থাকে, আমরা এখান দিয়ে বেরিয়ে যাব। এইটা টয়লেট, এটা জুতো ঘর, আর এইখানে বাচ্চাদের হস্টেল। এখানে বিভিন্ন রামকৃষ্ণ মঠের স্কুলে যারা পড়েন, রামকৃষ্ণ মঠ মিশনে, তারাই থাকে এই বিবেকানন্দ বালক সঙ্গে। ওরাই এখন গেল লাঞ্চ করতে। এত ভালো লাগছে এই পরিবেশটা দেখতে। সত্যি মন্দিরের পরিবেশ সব মঠেই যাই আমরা, খুবই ভালো। হালকা গরম, খুবই ভালো, দারুণ লাগছে। সবাই এক এক করে বেরিয়ে আসছে। 12:30 বাজতে আমাদের বের করে দিলেন। ওই বাচ্চারা যাবে এখন লাঞ্চ করতে, আর আমাদের এবার গেট বন্ধ হয়ে যাবে। তো চলুন এবার আমরাও বেরিয়ে যাব। আমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন পর্বে, নতুন কোনো এক জায়গার ভিডিও নিয়ে।